আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ইজি অ্যাকাউন্টিং এর আজকের ক্লাসে তোমাদের স্বাগতম। আজকে আমরা বিবিএ অনার্স থার্ড ইয়ার এবং বিবিএ অনার্স ফোর্থ ইয়ারের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় ক্যাপিটাল স্ট্রাকচার থিওরি বা থিওরি অফ ক্যাপিটাল স্ট্রাকচার চ্যাপ্টারের আরবিট্রেজ প্রসেস নিয়ে আলোচনা করব। এই আরবিট্রেজ প্রসেসটি কাদের জন্য গুরুত্বপূর্ণ? এই আরবিট্রেজ প্রসেসটি বিবিএ অনার্স ফোর্থ ইয়ারে ইনভেস্টমেন্ট অ্যানালাইসিস অ্যান্ড পোর্টফোলিও ম্যানেজমেন্ট বই এবং ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট বই এবং বিবিএ অনার্স থার্ড ইয়ারের ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট বইয়ের এই কমন চ্যাপ্টারটি সব বইয়ে রয়েছে। তো তাহলে বুঝতে পারছো থার্ড ইয়ার এবং ফোর্থ ইয়ার সকল স্টুডেন্টদের জন্য এটা খুব গুরুত্বপূর্ণ, এবং সাথে এমবিএতে যারা পড়ে তাদেরও কর্পোরেট ট্যাক্স প্ল্যানিং বইয়ে এখান থেকে ম্যাথ আসতে পারে। তো এই আরবিট্রেজ প্রসেসের আমরা এর আগে 3টি ক্লাস নিয়েছিলাম, সেখানে বিভিন্ন ধরনের ম্যাথ আমরা আলোচনা করেছিলাম। লিভার্ড ফার্ম থেকে আনলিভার্ড ফার্মে সুইচ করলে কিভাবে করতে হবে, আর আনলিভার্ড ফার্ম থেকে লিভার্ড ফার্মে আসলে কি করতে হবে, এই জিনিসগুলো আমরা আলোচনা করেছি। তো আজকের ক্লাসে মূলত আমরা একটা লিভার্ড ফার্ম থেকে আরেকটা লিভার্ড ফার্মে যদি বিনিয়োগকারী সুইচ করে তাহলে সেখানে কি ইফেক্টটা পড়বে বা কিভাবে আমরা ম্যাথগুলো সমাধান করব, সেটা আজকে আমাদের আলোচ্য বিষয়। তো আজকের ক্লাসটা মনোযোগ দিয়ে দেখলে তোমরা এই জিনিসগুলো খুব সহজে সলভ করতে পারবা, আশা করি ইনশাআল্লাহ। তো চলো আমরা আমাদের ক্লাসটি শুরু করি। তার আগে তোমাদেরকে বলে নেই, যারা আমার চ্যানেলটিতে আজকে নতুন দেখতেছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করবা এবং আমাদের ফেসবুক পেজ ইজি অ্যাকাউন্টে লাইক দিয়ে আমাদের সাথেই থাকবা ইনশাআল্লাহ। এবং আমাদের ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবা, এবং আমাদের ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য তোমাদের বেল আইকনে তোমরা ক্লিক করে রাখবা, তাহলে আমাদের ভিডিওগুলো সবার আগে তোমরা পাইবা। ঠিক আছে, তাহলে চলো আমরা আমাদের ক্লাসটি শুরু করি। আজকে আমরা যে ম্যাথটি সমাধান করব সেই ম্যাথটি মূলত ন্যাশনাল ইউনিভার্সিটিতে বিবিএ অনার্স ফোর্থ ইয়ারে ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট বইয়ে 2019 সালে আসছিল। তো কি বলা আছে কোয়েশ্চেন আমরা দেখি। কোয়েশ্চেনে বলা আছে দ্য ফলোয়িং ডাটা রিগার্ডিং টু কোম্পানিজ পি অ্যান্ড কিউ বিলঙ্গিং টু দ্য সেম রিস্ক ক্লাস। দুইটা কোম্পানি, একটা হচ্ছে পি একটা হচ্ছে কিউ, দুইটা সমপর্যায়ে রিস্ক ক্লাস কোম্পানি। এই দুইটা কোম্পানির ইনফরমেশন আমাদেরকে দেওয়া আছে। আমরা এখানে দুইটা কোম্পানি দেখতে পাচ্ছি, একটা পি একটা কিউ। তো এখানে ইবিআইটি দেওয়া আছে 2,40,000 আর ডেপ্ট আছে 6 লক্ষ টাকা 3 লক্ষ টাকা। তার মানে দুইটা কোম্পানি কিন্তু ডেপ্ট ইউজ করে, তার মানে দুইটা কোম্পানি লিভার্ড কোম্পানি। কস্ট অফ ইকুইটি কেই দেওয়া আছে 12% আর 12.5%, আর কস্ট অফ ডেপ্ট দেওয়া আছে 10%। আমাদের রিকোয়ারমেন্টে চাইছে ভ্যালু অফ ফার্ম পি আর ভ্যালু অফ ফার্ম কিউ, দুইটা ফার্মের মূল্য চাইছে। আর 3 নম্বর আমাদের বলছে এজিউম দ্যাট দ্য ইনভেস্টর ওনস 10% অফ পি শেয়ারস। ইনভেস্টরের 10% শেয়ার আছে পি কোম্পানিতে। হাউ ক্যান ইনভেস্টর অবটেন সেম রিটার্ন, মানে কিভাবে একজন ইনভেস্টর সমান আয় করবে অ্যাট দ্য লোয়ার কস্ট, কম খরচে, অর ইনকাম ইনক্রিজ। এই ইনকাম ইনক্রিজটা কোয়েশ্চেনে ছিল না, এটা আমি তোমাদেরকে অ্যাড করে দিয়েছি যাতে আমরা একটা অঙ্ক থেকে সব নিয়ম শিখতে পারি। তার মানে এখানে লোয়ার কস্ট দিয়ে কিভাবে সমান ইনকাম করা যায়, তার মানে এখানে ইনভেস্টমেন্ট রিডিউসটা চাইছে, আর ইনকাম ইনক্রিজটাও আমি তোমাদেরকে করে দেখাবো যাতে তোমাদের পরীক্ষায় যেটাই আসুক তোমরা যাতে করতে পারো। তো এই হচ্ছে আমাদের কোয়েশ্চেন। এখন আমরা আমাদের কোয়েশ্চেনের সমাধানে চলে যাই। তো সমাধানে যাওয়ার আগে আমাদের প্রথমে কি করতে হবে, আমাদের প্রথমে করতে হবে যে ভ্যালু অফ ফার্ম পি এবং ভ্যালু অফ ফার্ম কিউ, এই দুটো ফার্মের মূল্য নির্ণয় করব। তো মূল্য নির্ণয় করা মানে হচ্ছে কি ভি বের করা, ভ্যালু অফ ফার্ম বের করা। তো আমরা ভ্যালু অফ ফার্ম এবং বা কেউ পর্যন্ত চাইতে পারো অনেক সময় ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল, তাই আমি তোমাদেরকে কেউ পর্যন্ত বের করে দেখাবো এখান থেকে পি এবং কিউ ফার্মের। তো চলো আমরা প্রথম রিকোয়ারমেন্টগুলো সলভ করি। প্রথমে আমরা লিখলাম ক্যালকুলেশন অফ ভ্যালু অফ ফার্ম অ্যান্ড ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল, যেহেতু আমি দুইটা নির্ণয় করতেছি তোমরা ভ্যালু অফ ফার্ম পর্যন্ত বের করলে হয়ে যাবে। তো এখন আমার প্রথমে এখানে ভ্যালু অফ ফার্মটা বের করে নেব। তো ভ্যালু অফ ফার্মের জন্য আমরা এখানে পার্টিকুলার্স পি কিউ দুইটা গড় কেটে নিলাম। প্রথমে আমরা লিখবো এখানে ইবিআইটি। ইবিআইটি আমাদের কোয়েশ্চেনে দেওয়া আছে পি ফার্মের জন্য 2,40,000 আর কিউ ফার্মের জন্য 2,40,000। আমরা দুইটা ইবিআইটি এখানে বসাবো 2,40,000। ইবিআইটি থেকে তারপর বাদ দিতে হয় কি, তোমরা জানো এগুলো ইন্টারেস্ট। তো পি ফার্মে আমাদের ঋণ ছিল 6 লাখ টাকা, 6 লাখ টাকার উপর সুদের হার হচ্ছে 10%। তাহলে 6 লক্ষ টাকার 10% 60,000 টাকা বাদ দিব, আবার 3 লক্ষ টাকার 10% 30,000 টাকা বাদ দিব কিউ থেকে, কারণ কিউ ঋণ হচ্ছে 3 লাখ টাকা। ইবিআইটি থেকে ইন্টারেস্ট বাদ দিলে আসে কি ইবিটি। ইবিটি এখানে 2,40,000 থেকে 60,000 বাদ দিলে 1,80,000, আর 2,40,000 থেকে 30,000 বাদ দিলে 2,10,000 টাকা। এবার ইবিটিকে আমরা জানি ভাগ দিতে হয় কি দিয়ে, কস্ট অফ ইকুইটি বা কে ই দিয়ে। তো এখানে পি ফার্মের কে ই হচ্ছে 12% আর কিউ ফার্মের কে ই হচ্ছে 12.5%, আমরা এখানে লিখে নিয়েছি। এবার আমরা ইবিটিকে যদি কে ই দিয়ে ভাগ দিই তাহলে আমরা কি পাই, এস পাই, মানে
ভ্যালু অফ ইকুইটি শেয়ার পেয়ে যায়। তাহলে ইকুইটি শেয়ারের মূল্য হচ্ছে পি ফার্মের 15 লক্ষ টাকা আর কিউ ফার্মের 16,80,000 টাকা। এবার আমরা যদি এখানে লিখি ভ্যালু অফ ডেট বি হচ্ছে পি ফার্মে কত 6 লক্ষ টাকা আর কিউ ফার্মে 3 লক্ষ টাকা। কোথায় কোয়েশ্চেনে দেওয়া আছে, ভ্যালু অফ ডেটটা দেওয়া আছে। এবার এস এবং বি এগুলো যদি আমরা যোগ করে দিই, দুইটা ইকুইটি এবং ডেট দুইটা যোগ করলে আসে ভ্যালু অফ ফার্ম, অর্থাৎ 21 লক্ষ টাকা, 15 টাকার 6 লাখ আর 16,80,000 আর 3 লাখে হয় 19,80,000 টাকা। ভ্যালু অফ ফার্ম পর্যন্ত কিন্তু আমাদের রিকোয়ারমেন্টে ছিল। এবার যদি কস্ট অফ ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল বা কেউ চাই তাহলে কি করবা, তাহলে তোমরা এখানে ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল বের করে দিবে, ইবিআইটিকে ভি দিয়ে ভাগ করবা, ইবিআইটিকে ভি দিয়ে ভাগ করবা। তো এখানে আমরা ইবিআইটিকে অর্থাৎ এখানে ইবিআইটিকে আমরা কি দিয়ে ভাগ দিব, ইবিআইটিকে আমরা যদি ভি দিয়ে ভাগ দিই, এই যে ভি এর মান দিয়ে যার যার ইবিআইটিকে ভাগ দিয়ে 100 দিয়ে গুণ করলে আমাদের পার্সেন্টেজটা চলে আসবে। এটা যদি চাই তাহলে বের করবো, নাহলে দরকার নাই। এখন আমাদের যে মূল কোয়েশ্চেন যেটা ছিল সেখানে ছিল যে পি ফার্মে 10% মালিকানা ছিল একজন বিনিয়োগকারীর, সে এই পি ফার্মের শেয়ারগুলো কিউ ফার্মে বিক্রি করে, যেহেতু সে পিতে আছে এখন কিউতে যাবে। তাহলে বলছে হাউ ক্যান ইনভেস্টর অবটেন দ্য সেম রিটার্ন, একই সমপরিমাণ লাভ করবে অ্যাট লোয়ার কস্ট, কম মূল্যে। তার মানে কম মূল্যে মানে ইনভেস্টমেন্ট রিডিউস দেখাতে হবে। আর ইনকাম ইনক্রিজটা আমি অ্যাড করেছি, এটা তোমাদের আবার দেখাই দিব। তো এখন আমরা প্রথমে আসলে মূল কোয়েশ্চেনটা অর্থাৎ ইনভেস্টমেন্ট রিডিউসটা করে দেখাবো। তো ইনভেস্টমেন্ট রিডিউসটা করার জন্য কোয়েশ্চেনের একটা অংশ আমরা সলিউশনে নিয়ে তারপরে এই অংশটা সলভ করব। তো চলো আমরা দেখে আসি আমাদের সে আরবিট্রেজের প্রসেসটা। যারা আমাদের শুরু থেকে আরবিট্রেজ প্রসেসগুলো দেখেছো তারা এই ক্লাসটা ভালো করে বুঝতে পারবে, আর যারা শুরু থেকে দেখো নাই প্রথম দেখতেছো তাদের জন্য একটু কঠিন মনে হবে। প্রথমে আরবিট্রেজ প্রসেসের জন্য আমরা এখানে লিখলাম ফ্রম লিভার ফার্ম কিউ, অর্থাৎ পি থেকে কিউতে যাবে। এখানে আমরা আরবিট্রেজের যে ছক কাটি সেই ছকটা কাটলাম, আমরা আসছিলাম কোথায়, পি ফার্মে। তাহলে ইনভেস্টর পজিশন ইন পি ফার্ম আর ইনভেস্টর পজিশন ইন কিউ ফার্ম দুইটা আমরা দেখাবো, অর্থাৎ পি ফার্ম থেকে শেয়ারগুলো সেল করে দিয়ে আমরা কিউ ফার্মে যাব। তো এখন আমি কোয়েশ্চেনটা এখানে রাখলাম যাতে আমাদের ইনফরমেশনগুলো নিতে সুবিধা হয়। তো আমাদের মূল কোয়েশ্চেনে বলা ছিল কি, বিনিয়োগকারীর পি ফার্মের শেয়ার ছিল কত 10%। তো পি ফার্মের শেয়ার কত, পি ফার্মের শেয়ার হচ্ছে 15 লক্ষ টাকা। এই 15 লক্ষ টাকার মধ্যে আমাদের যে বিনিয়োগকারী তার মালিকানা ছিল 10%, তার মানে সে পি ফার্মের 10% মালিকানা সেল করে দিবে। তাহলে 15 লক্ষ টাকা 10% কত, 15 লক্ষ টাকা 10% হচ্ছে 1.5 লক্ষ টাকা। তাহলে ইনভেস্টমেন্ট ইন ইকুইটি শেয়ার আছে এখানে কত 1.5 লক্ষ টাকা, এই 1.5 লক্ষ টাকা সে সেল করে দিবে। সেল করে কোথায় যাবে, কিউ ফার্মে যাবে, এটা তোমরা জানো। তো সে কিউ ফার্মে চলে আসলো, সেল শেয়ার অফ পি ফার্মের শেয়ার বিক্রি করে এই 1.5 লক্ষ টাকা নিয়ে সে কিন্তু কিউ ফার্মে চলে আসছে। এখন সে এই 1.5 লক্ষ টাকার পি ফার্মের শেয়ার বিক্রি করে এই টাকাটা বিক্রি করে কোথায় চলে আসলো, কিউ ফার্মে চলে আসলো। এখন দেখো পি ফার্ম কিন্তু ঋণ ইউজ করতো, কত টাকা ঋণ ইউজ করতো, 6 লক্ষ টাকা ঋণ ইউজ করতো। যেহেতু যে ফার্ম থেকে আমরা আসি সে ফার্ম যদি ঋণ ইউজ করে তাহলে সেম পরিমাণ ঋণ আমাদের এই ফার্মে পার্সোনাল লিভারেজ হিসেবে আনতে হয়, কারণ মালিকানার অনুপাতটা ঠিক রাখার জন্য। তো এখানে যেহেতু পি ফার্ম 6 লাখ টাকা ঋণ ইউজ করতো, তাহলে 6 লাখ টাকার 10%, যেহেতু মালিকানা 10% ছিল সেই জন্য 6 লক্ষ টাকার 10% সে এখানে 60,000 টাকা পার্সোনাল লিভারেজ নিয়ে আসবে বা ব্যক্তিগত ঋণ হিসাবে নিয়ে আসবে। এটা কিসের 10%টা, এই মালিকানার 10% কিন্তু। তো মালিকানার 10% এখানে নিয়ে আসছে 60,000 টাকা। তার মানে কিউ ফার্মে তার টোটাল ইনভেস্টেবল ফান্ড কত হলো, ইনভেস্টেবল ফান্ড হলো 1.5 লক্ষ টাকা আর 60,000 টাকা, টোটাল 2,10,000 টাকা সে বিনিয়োগ করতে পারবে। এখন হচ্ছে আসল বিষয়, এখন আমরা এই 2,10,000 টাকা কোথায় বিনিয়োগ করব, 2,10,000 টাকা বিনিয়োগ করব কিউ ফার্মে। এখন তোমরা দেখবা যে কিউ ফার্মে বিনিয়োগ করতে আমরা কি করব, আমরা কি ইনভেস্টমেন্ট রিডিউস করব নাকি ইনকাম ইনক্রিজ করব। তো আমাদের প্রশ্নে মূলত ছিল কি, সেম রিটার্ন এট এ লোয়ার কস্ট, অর্থাৎ ইনভেস্টমেন্ট রিডিউস করতে হবে। তাহলে আমরা এখন ইনভেস্টমেন্ট রিডিউসের কনসেপ্টে এই কাজটা করব। যদি আমাদের ইনভেস্টমেন্ট রিডিউস করতে হয় তাহলে আমরা কি করব, আমরা কিউ ফার্মেও এই ফার্মের মালিকানার সমান বিনিয়োগ করব। তার মানে এখানে আমাদের মালিকানা ছিল 10%, এখন আমরা কিউ ফার্মেও 10% বিনিয়োগ করব। এখন কিউ ফার্ম কি ধরনের মূলধন ইউজ করে দেখি, কিউ ফার্ম ইউজ করে হচ্ছে 16,80,000 টাকা ইকুইটি আর ঋণ ইউজ করে কত 3 লাখ টাকা। তার মানে সে দুই ধরনের মূলধন ইউজ করে, একটা হচ্ছে ইকুইটি একটা হচ্ছে ডেপ্ট। তাহলে এখন আমার এই কিউ ফার্মে বিনিয়োগটাও কিন্তু ইকুইটিও করতে হবে ডেপ্টও করতে হবে। তাহলে এখন ইকুইটি আসছিল 16,80,000 টাকা, এই 16,80,000 টাকা 10% আমরা কিনে নিব। 16,80,000 টাকা 10% কিনলে 1,68,000 টাকা ইকুইটি কিনবো, কার, কিউ ফার্মের। আবার ওই কিউ ফার্ম যেহেতু ঋণ ইউজ করে তাহলে তার ঋণেরও আমরা ডেপ্টেরও 10% কিনে নিতে হবে। তার মানে আমরা ইনভেস্টমেন্ট ইন কিউ ফার্ম লোন বা ডেপ্ট। তাহলে কিউ ফার্মের লোনে বা ডেপ্টেও আমরা 30,000 টাকা বিনিয়োগ করেছি,
10%, 10%। তাহলে আমাদের মালিকানার অনুপাত কিন্তু ঠিক আছে। তাহলে এখন আমাদের টোটাল কত টাকা খরচ হলো কিউ ফার্মে? কিউ ফার্মে আমাদের টোটাল বিনিয়োগে খরচ হলো 1,68,000 আর 30,000, টোটাল 1,98,000 টাকা। কিন্তু আমাদের ফান্ড অ্যাভেলেবেল ছিল কত? 2,10,000 টাকা। এখন আমাদের টাকা কিছু সেভ হয়ে গেল। কত সেভ হয়ে গেল? ইনভেস্টমেন্ট রিডিউস হয়েছে, যে এ থেকে বি বাদ দিয়ে 12,000 টাকা। এটা হচ্ছে আমাদের ইনভেস্টমেন্ট রিডিউস। তাহলে আমাদের বিনিয়োগের কাজ শেষ। এখন যেহেতু বিনিয়োগের কাজটা শেষ হয়ে গেছে, এখন আমাদের রিটার্ন পাওয়ার সময়। তাহলে এখন রিটার্ন যদি পাই, আমরা এখন যে কিউ ফার্মে বিনিয়োগ করেছি কত? 1,80,000 টাকা, 68,000 টাকা শেয়ারে, আর ইনভেস্টমেন্টে লোনে বিনিয়োগ করেছি 30,000 টাকা। এখন শেয়ারে বিনিয়োগ করার কারণে আমরা ডিভিডেন্ড পাবো, আর লোনে বিনিয়োগ করার কারণে আমরা ইন্টারেস্ট পাবো। তাহলে এখন আমরা দেখি যে কিউ ফার্মের কেই কত? কিউ ফার্মের কেই হচ্ছে 12.5%। তার মানে কিউ ফার্ম ডিভিডেন্ড দিবে 12.5%। আমরা কিউ ফার্মের শেয়ারে বিনিয়োগ করেছি 1,68,000 টাকা। এই 1,68,000 টাকার 12.5% আমরা কি পাবো? ডিভিডেন্ড পাবো। তাহলে আমরা এখানে দেখলাম ডিভিডেন্ড রিসিপ্ট 1,68,000-এর 12.5%, যেহেতু কিউ ফার্মের এটা কেই। 21,000 টাকা আমরা ডিভিডেন্ড পেলাম কার কাছ থেকে? কিউর কাছ থেকে। এবার আমরা যে ঋণ ইউজ করেছি, ঋণ দিয়েছি, ঋণ 30,000। 30,000-এর সুদের হার কত ছিল আমরা একটু দেখি। সুদের হার ছিল 10%। সুদের হার কত পার্সেন্ট? 10%। এটা কিন্তু মালিকানার 10% না, সুদের হার 10% ছিল। তাহলে সুদের হার 10% থাকলে আমরা 30,000 টাকা ঋণ দিয়েছি, 30,000 টাকা 10%, 3,000 টাকা আমরা ইন্টারেস্ট পাবো। তার মানে কিউ ফার্মে বিনিয়োগ করার কারণে আমাদের টোটাল প্রাপ্তি হচ্ছে 21,000 আর হচ্ছে 3,000, টোটাল আমরা পাচ্ছি 24,000 টাকা। কোথায়? কিউ ফার্ম থেকে টোটাল ইনকাম 24,000 টাকা। কিন্তু এই কিউ ফার্মে বিনিয়োগ করার জন্য আমরা কিন্তু একটা পার্সোনাল লিভারেজ বা ব্যক্তিগত ঋণও নিয়েছিলাম, দেখছো, 60,000 টাকা। এই 60,000 টাকা সুদকে আমাদের দিতে হবে না, এই 60,000 টাকা সুদ কিন্তু আমাদের পরিশোধ করতে হবে। তাহলে 60,000 টাকার 10% কত? 6,000 টাকা সুদ দিতে হবে। এই জন্য আমরা এখানে লিখবো লেস ইন্টারেস্ট পেড 6,000 টাকা। তাহলে 24,000 থেকে 6,000 টাকা যদি আমরা বাদ দিই, তাহলে এখানে আমাদের নিট ইনকাম দাঁড়ায় কত? 18,000 টাকা। তার মানে কিউ ফার্ম থেকে আমাদের নিট ইনকাম আসতেছে 18,000 টাকা। এই 18,000 টাকা আমরা এই পাশে নিয়ে আসবো, নিট ইনকাম 18,000 নিয়ে আসছি। আসার পর এখন আমরা এই ফার্মে কি পাইতাম সেটা আমরা দেখি। এই ফার্মে আমাদের বিনিয়োগ ছিল কত? 1.5 লক্ষ টাকা। আর এই যে পি ফার্মের কেই ছিল কত? 12%। তার মানে পি ফার্ম 12% ডিভিডেন্ড দেয়। তাহলে এখানে আমরা ডিভিডেন্ড পাইতাম হচ্ছে 12%, কততে? 1.5 লক্ষ টাকা। এই যে 1.5 লক্ষ টাকার 12% আমরা কি পাবো? ডিভিডেন্ড পাবো। এই 1.5 লক্ষ টাকা 12%টা কোথা থেকে আসছে? দেখো এখানে এই যে ওর যে কেই 12% পি ফার্মের, এই পি ফার্মের বিনিয়োগের উপর আমরা 12% ডিভিডেন্ড পাবো। তার মানে এখানে আমরা 18,000 টাকা পাই। তাহলে এখন দেখো আমাদের কিউ ফার্ম থেকে নিট ইনকাম 18,000, আর আমাদের যে পি ফার্ম সেখানেও আমাদের নিট ইনকাম ছিল 18,000। তাহলে টোটাল নিট ইনকাম কিন্তু সেম। মাঝখানে কি হয়েছে? আমাদের ইনভেস্টমেন্ট কমাই দিচ্ছি, আমরা ইনভেস্টমেন্ট রিডিউস করছি 12,000 টাকা। তার মানে লিবার্ট ফার্ম থেকে লিবার্ট ফার্মে গিয়ে কিভাবে ইনভেস্টমেন্ট রিডিউস করতে হয় সেটা তোমরা বুঝতে পারছো আশা করি। এখন আমি তোমাদেরকে যদি আমাদের ইনকাম ইনক্রিজ করতে বলে তাহলে কি করব, এটা আমি এখন তোমাদের এক্সট্রাভাবে শিখাই দিব, যাতে যেভাবে আসুক তোমরা করতে পারো। তো ইনকাম ইনক্রিজ করতে বললে আমরা সিমিলার এই ম্যাথটা এই পর্যন্ত করে ফেলবো, ফান্ড অ্যাভেলেবেল পর্যন্ত আগের মতোই থাকবে, কোনো সমস্যা নাই। তো আগে আমরা কি করছিলাম, যে কিউ ফার্মে আইসা আমাদের যে মালিকানা ছিল 10%, আমরা কিন্তু কিউ ফার্মের মূলধনে 10% বিনিয়োগ করেছিলাম। কিন্তু যদি ইনকাম ইনক্রিজ করতে হয় আমরা 10% বিনিয়োগ করলে হবে না, আমাদের 2,10,000 টাকা বিনিয়োগ করে দিতে হবে। এখন 2,10,000 টাকা বিনিয়োগ করলে আমরা পারতাম ইজিলি, যদি তারা শুধু ইকুইটি ইউজ করতো আমরা ইকুইটিতে 2,10,000 বিনিয়োগ করে দিতাম। কিন্তু তারা তো শুধু ইকুইটি ইউজ করে না, তারা ইকুইটি ইউজ করে, ঋণও ইউজ করে। তাহলে এখন আমি কিভাবে দিব? এটা দেওয়ার জন্য আমাদের যখন যে কাজটা করতে হবে, যে আমাদের ফান্ড অ্যাভেলেবেল হচ্ছে 2,10,000 টাকা, আর কিউ ফার্মের টোটাল মূলধনটা কত আমরা একটু দেখি। কিউ ফার্মের টোটাল মূলধন হচ্ছে ইকুইটি এবং ডেট মিলে 19,80,000 টাকা। তার মানে 19,80,000 টাকা টোটাল মূলধন, আর আমাদের ফান্ড অ্যাভেলেবেল হচ্ছে 2,10,000। ফান্ড অ্যাভেলেবেল 2,10,000। তাহলে 2,10,000 টাকাটা কত পার্সেন্ট বিনিয়োগের অনুপাতটা আমরা একটু বের দেখো। পার্সেন্ট অফ ইনভেস্টেবল ফান্ড অন ফান্ড ভ্যালু, ফান্ড ভ্যালু হচ্ছে আমাদের টোটাল 19,80,000 টাকা, আর আমাদের বিনিয়োগের ফান্ড আছে কত? 2,10,000 টাকা। তাহলে আমরা বিনিয়োগ করতে পারবো ওই ফার্ম মূলধনের 10.6061%, 10.6061%। তাহলে এখন আমরা কিউ ফার্মে 10.6061% টাকা বিনিয়োগ করব। এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে তার ইকুইটিতে আমরা বিনিয়োগ করে দিব কত? 16,80,000 টাকা ইকুইটি আছে, 16,80,000, এটা 10.6061%, অর্থাৎ আমাদের মালিকানার অনুপাতে, যেটা আমাদের বর্তমান ফান্ড অ্যাভেলেবেলের যে অনুপাত সেটা।
তাহলে কত টাকা আছে? 1,78,182 টাকা। আমরা 2,10,000 টাকার মধ্যে 1,78,182 টাকা দিব কাকে? কিউর শেয়ারকে। আর ডেপ্টকে দিব সেম 3 লক্ষ টাকা ঋণ আছে, 3 লক্ষ টাকা ঋণের মধ্যে আমরা 10.6061% বিনিয়োগ করবো 31,818 টাকা। তাহলে টোটাল আমাদের 2,10,000 টাকা কিন্তু ফান্ড শেষ। তাহলে আমাদের ইনভেস্টমেন্ট রিডিউস কত? ইনভেস্টমেন্ট রিডিউস হচ্ছে নীল, কারণ আমাদের টোটাল ফান্ডটাই আমরা বিনিয়োগ করে দিয়েছি। এখন আমরা রিটার্ন পাবো। রিটার্নের মধ্যে প্রথমে ডিভিডেন্ড রিসিপ্ট, তার কাছে বিনিয়োগ করেছি কত? 1,78,182 টাকা। এটার উপর 12.5% কেই দিয়ে একই রকম থাকবে, শুধু বিনিয়োগটার উপর আমরা ডিভিডেন্ড বের করবো 22,272 টাকা। আর আমরা ডিভিডেন্ড পাবো, ইন্টারেস্ট পাবো 31,818 টাকার উপর কত পার্সেন্ট? 10%, যেহেতু সুদের হার 10%। তাহলে টোটাল 3,182 টাকা। টোটাল যদি আমরা যোগ করি, টোটাল ইনকাম হচ্ছে 25,454 টাকা। এখন আমরা যে ঋণ নিয়েছিলাম 60,000 টাকা, এটার উপর সুদ দিতে হবে না? তাহলে এই 60,000 টাকার উপর 10% সুদ দিলে আমরা 6,000 টাকা সুদ চলে যাবে। তাহলে আমাদের টোটাল নিট ইনকাম হচ্ছে 19,454 টাকা। কোথায়? কিউ ফার্মে। তাহলে এল ফার্মে আমাদের বিনিয়োগ কত ছিল? এল ফার্মে আমাদের নিট ইনকাম ছিল 18,000 টাকা, কারণ এল ফার্মে আমাদের বিনিয়োগ ছিল 1.5 লক্ষ টাকা। এই 1.5 লক্ষ টাকার 12% হারে আমরা কত পাইতাম? 18,000 টাকা। কিন্তু আমরা কিউ ফার্মে আসলে আমাদের লাভ হয় কত? 19,454। এটা এই পাশে নিয়ে আসবো। আনার পর আগে পাইতাম কত? 18,000, এখন পাই 19,454 টাকা। তাহলে আমাদের ইনকাম ইনক্রিজ করছে। ইনকাম ফ্রম আরবিট্রেজ হচ্ছে 1,454 টাকা। এটা আমাদের বিনিয়োগটা মানে ইনকামটা বেড়ে গেছে। তার মানে আমরা দুইটা ভাবে দেখলাম এখানে। এক হচ্ছে যে আমরা যদি আগের মালিকানার অনুপাতে 10% বিনিয়োগ করি, তাহলে আমাদের ইনভেস্টমেন্ট রিডিউস হবে, ইনকাম সমান থাকবে। আর যদি আমরা পুরো 2,10,000 টাকা ফান্ড অ্যাভেলেবেল বিনিয়োগ করে দিই, তাহলে আমাদের কি হবে? ইনকাম ইনক্রিজ করবে। তো এই হচ্ছে টোটাল আরবিট্রেজ প্রসেস। তো আশা করি তোমরা এই ম্যাথটা বুঝতে পারছো, এবং আমাদের ক্লাসগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবা, এবং আমাদের সাথে থাকার জন্য এবং আমাদের ক্লাসগুলো দেখার জন্য তোমাদেরকে ধন্যবাদ।